কোনো দল এক নম্বর দলে নয়। তার কারণ ইহার প্রমাণ করতে চাই, যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি সরকার, তখন জাতীয় পার্টি সরকার বলেছিল খালেদা হইল গা 1-0, হাসিনা হইল গা আর 1-0, 2 0 মিললে সমান সমান 0। এই সময় আমাদের পীর সাহেব হুজুর, মরহুম হযরত পীর সাহেব হুজুর ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাঠে ছিলেন। এরপরে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখনও আমাদের পীর সাহেব হুজুর মাঠে ছিলেন, অন্য দল মাঠে ছিল না। যখন আওয়ামী লীগ সরকার এতদিন পর্যন্ত মাঠে ছিল, তা অন্যান্য দল তার উপরে ভর করে রাজনীতি করত, আর অন্য কেউ মাঠে ঘাটে ছিল না। এই প্রমাণ দেখাইতে পারবেন না? চরমোনাই মাঠে ঘাটে ছিল, অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এমন কোন প্রমাণ দেখাইতে পারবে না যে অন্য কোন দল সব সময় মাঠে ঘাটে রাজপথে ছিল, এবং কোন দল প্রমাণ দেখাইতে পারবে না। শেষে আর একটা কথা স্মরণ করাইতে চাই, যখন ছাত্ররা মাঠে ছিল গত জুলাইয়ের 3 তারিখ, তখন সরকার কি করেছিল? 144 ধারা জারি করেছিল এবং বলেছিল সেনাবাহিনীদেরকে রাজপথ পরিষ্কার করো যে কোনো মূল্যে। রাজপথ পরিষ্কার কি? যেই রাজপথে থাকবে তাকে গুলি করো, ফুলের চারো, মারো, রাজপথ পরিষ্কার করো। আমি সরকার এই ক্ষমতায় থাকতে চাই। সব দল এই দিন ক্ষমতায় ছিল না। অন্যান্য দলের প্রতি লক্ষ্য করে বলতেছি, স্মরণ করুন, এই সময় আপনারা আয়না করেছিলেন, অন্ধকার কুটায় ছিলেন। এই দিন 3 তারিখ আমরা কি করতে পারি? সাহসীর কথাকেই বলতে পারি, ছাত্রদের সঙ্গে আমরা ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমুনে একমাত্র ছিলেন, অন্য কোনো দল ছিল না। আমরা ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদেরকে ভুলবেন না, ছাত্রদেরকে ভুলবেন না। ছাত্রদেরকে বললে অকৃতজ্ঞতা হবে, পীর সাহেব চরমুনাইকে বললেও অকৃতজ্ঞতা হবে। অকৃতজ্ঞতা করবেন না। যে অকৃতজ্ঞতা করছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের